আদালতে জটমুক্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করল না আদালত। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন। কলকাতা হাইকোর্টে আপাতত খারিজ হয়ে গেল শুভেন্দু অধিকারীর আর্জি। পঞ্চায়েত ভোট নিয়ে একটি আদালতে একটি জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। প্রশ্ন তুলেছিলেন রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্ত নিয়ে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়া হবে তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই। রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ ছিল 2011 সালে তফসিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণীর গণনা হয়নি। পাল্টা কমিশন বলেছিল তারা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছেন। শুভেন্দু এই প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেছিলেন। মঙ্গলবার শুভেন্দুর এই জনস্বার্থ মামলাটি ওঠে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। আদালত জানিয়ে দেয়, নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে কোনো হস্তক্ষেপ আপাতত করবে না। এ বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। বলা হয়েছে, এবার নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। এই মুহূর্তে পঞ্চায়েত ভোট ঘোষণা হলেও কোনো সমস্যা নেই। ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল সেটা গ্রহণযোগ্য নয়। আলাদা আলাদা সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না। মঙ্গলবার শুনানিতে এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তবে শুভেন্দু অধিকারীর নতুন করে এই বিষয়ে মামলা করতে পারেন। এদিনের সিদ্ধান্তে সে কথাও জানিয়েছেন বিচারপতিরা। পঞ্চায়েত ভোটের আগে মূলত দুটি বিষয়ে কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন শুভেন্দু। একটি ওবিসি সম্প্রদায়ের গণনা সংক্রান্ত বিষয়ে, অন্যটি ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আর্জি জানিয়ে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, শুভেন্দু চাইলে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি নিয়ে আলাদা মামলা করতে পারেন। তবে এই পর্যায়ে হাইকোর্ট আপাতত কোনো বাধা দেবে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।